মুখটা যাওয়ার কাটাইতেছে না, মানে মুভমেন্ট করতেছে না মুখটা। তো আশা করি ভিডিওটা দেখবেন সম্পূর্ণ, যে আমরা এরকম অল্প স্বল্প বেমার হলে আমরা কী ঘরোয়াভাবে কী ট্রিটমেন্টটা নেই আর কি, দেখে নিই। আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন এই যে কয়টা গরুর মধ্যে, এই গরুটা মানে সকালবেলা দেখতেছি যে যাওয়ার কাটাইতেছে না, মানে মুভমেন্ট করতেছে না মুখটা, আর নাক দিয়ে অল্প সর্দি সর্দি দেখা যায়। তার মানে অনুমান করতেছি যে ওর জ্বর আইছে আর কি। তো যাই হোক, প্রাথমিকভাবে আমরা যেটা ঘরোয়া চিকিৎসা করি ওটা করুম আর কি। আপনারা দেখেন, তার দুপুর পর্যন্ত দেখুন, তারপরে যদি কি হয় রেজাল্ট, তারপরে আবার ডাক্তারের লগে যোগাযোগ করুম এবং মেডিসিন আনো আর কি। প্রথমে 2টা রসুন তুলে নিলাম, চলো বাড়িতে না। এটা খেতে থেকে তাজা রসুন তুলে নেওয়া হলো, রসুনটা ভালো করে সাবা করে নেওয়া হইতেছে। তো সাবা করে নিয়ে আপনার পাটার মধ্যে ছেঁচতেছি আর কি। এটা ছেঁচে রস দেওয়া হবো এবং এই রসুনটাই আমরা সর্ষের তেলের মধ্যে দিয়ে গরম করবো আর কি। তো রসুনটা ভালো করে চুরি চুরি করে নিয়ে চামচের মধ্যে নিয়ে এর মধ্যে কিছু সর্ষের তেল দেবো আর কি। তো সর্ষের তেল দিয়ে যখন এই সর্ষের তেলটা দেওয়ার পরে এটা আগুনের মধ্যে দিয়ে গরম করা লাগবে আর কি। তো চামচের মধ্যে সর্ষের তেল ও রসুন দিয়ে গ্যাসের মধ্যে দিয়ে দিলাম গরম করার জন্য। তো আমরা কিছুক্ষণের মধ্যেই দেখুন যে গরম হয়ে গেছে। তো গরমটা ভালো একটা পরিমাণে গরম করবেন, জানি বাষ্প ওঠে আর কি। মিঠা তেলটা ফুটফুটি করে, মানে গরম যেটা ফুটফুটি হয়, দেখেন যে গরমটা হয়ে গেছে। তো আমরা এটা নিয়ে গরুর শিঙে, কানে এবং শরীরের যে জায়গায় ঘুরানি আছে আর কি, চুলের ওই জায়গায় ভালো করে ঘষে দেবো আর কি। তো ঘষে দেওয়ার পরে আমরা একটা বেলা পর্যন্ত দেখুম আর কি যে কীরম হয় আর কি। তো একবেলা দেখার পরে আবারও ডাক্তারের লগে যোগাযোগ করুন। তার আগে আমার বাড়িতে আছে, মেলোনিক জেড ট্যাবলেট আছে। তো ওটার অর্ধেকখানি খাওয়াই দিতেছি, হয়তো পুরাটাই খাটতো, তারপরেও অর্ধেক দিতেছি, যে দুপুর পর্যন্ত যেহেতু দেহুম আর কি। তো যাই হোক, দেখি আর কি। তো এই যে চুলটা কিন্তু ভালো করে এই ঘষে দিতেছি আর কি, যে সুন্দরভাবে। এই যে দেখেন, এই রসুন কিনাও কিন্তু যেটা আসিল হাতে, ওটা ঘষে চকচকে করে একবারে কান এবং শিং দিয়ে লাগিয়ে দেওয়া হইতেছে আর কি। তো এইভাবে যদি দেওয়া হয়, দেখা যাবো যে কিছু টাইমের মধ্যে এলাই দিলে একটু সুস্থ ভাব হইব। আর মেলোনিক্স ট্যাবলেটটা আমরা খিলিয়ে দিলাম। তো খিলিয়ে দিয়ে অল্প পানি দিয়ে দিলাম ভিতরে। তো আমরা মেলোনিক্স ট্যাবলেটটা এভাবে খাওয়াই দিলাম, যা দেখা যায় কি হয়। তো আমি দেখলাম আর কি, সারাদিন গেল, বিকেল পর্যন্ত গরু মানে অসুস্থই আসাল। তো ভাবছিলাম রাত্রে আবারও একটা ট্যাবলেট খাওয়ার মতো, রাত্রে দেখি যে না, আল্লাহ দিলে সুস্থের বোধ হয়ে গেছে। তো যাই হোক, সকালে কিন্তু আমি গরুটা বাইরে করে ওটা আলাদা খাবার দিছি। মানে এক লগে যদি খাবার দেই, মানে ওর শরীর যেহেতু কালকে জ্বর গেছে, ও খাইয়া হারাবো না ওকে লগে। তো এক লগে একখানে থাকে, ওকে খাইয়া হারাবো না, ওই জন্য বাইরে করে অল্প রোদেও রাখছি, যেহেতু জ্বর আইছিল। আর খাওয়াটা আলাদা দিছি, জানি ভালো সুস্থ হলে লাহে লাহে খাইতে পারে আর কি। তো ভিডিওটা দেওয়ার জন্য সবাই ধন্যবাদ।